নতুন আসা নতুন দিন। আজকে হলো জুমার দিন। লাগছে ভালো, ছাড়বে ঘর, মসজিদে যাবে 12টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামাজ পড়তে লাগবে ভালো। জুমার দিনে যখন সালাতের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণ পানে তওবা করো, কেনাবেচা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা এটা বুঝো। আগে সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী। সবাইকে জুম্মা মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই তো আজকে রান্না করতে চলে আসলাম। বিকালবেলা একটু ঘুরতে যাব, তাই ভাবছি আগে রান্না বান্নাটা সেরে নেই। তো আজকে রান্না করছি গরুর গোস্ত। ফ্রিজে অনেকগুলো গরুর গোস্ত ছিল, মানে এতদিন খেয়ে শেষ করে ফেলেছি। আমার হাজব্যান্ডকে আনতে বলছিলাম, তো সে অনেকগুলো গরুর গোস্ত আনছে, প্রায় অনেক দিনই খেলাম। তো কিছুটা ছিল, তো ভাবতেছি অন্তত এইটুকু ছেলেদের জন্য রান্না করে নিই। তো এই তো আমি মশলাপাতি যা ছিল, যা যা দেওয়া দরকার একটা গরুর মাংস রান্না করার জন্য সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখানে কিন্তু কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিবে, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ হয়, খেতে কিন্তু ভালো লাগে। আর সাথে টমেটো দিয়ে দিবে। টমেটোর কিন্তু আলাদা একটা টেস্ট হয়। টমেটো দিলে কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এই তো আমার রান্না, আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে গোস্তটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষানো যাবে ভালো করে, তারপর গরুর গোস্তটা যদি একটু বেশিক্ষণ সময় নিয়ে যদি কষানো যায়, তাহলে কিন্তু সেই গরুর গোস্তটা ভীষণ মজার হয়, খেতে কিন্তু ভালো লাগে। তো এই তো আমার এখানে গরুর গোস্তটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি কিছু ভাবতেছি কি দিয়ে রান্না করব। তো এই দিয়ে দিয়েছিলাম কয়টা আলু আর পেঁপে দিয়ে এগুলাকে আমি রান্না করে নিব। আর যদি তোমরা তাড়াতাড়ি রান্না করতে চাও গরুর গোস্ত, দেখা গেল বাসায় মেহমান আসছে, তাড়াতাড়ি রান্না করা লাগবে, তাহলে কিভাবে রান্না করা যায়? যদি পেঁপে থাকে তাহলে 2-1 টুকরো পেঁপে দিয়ে রান্না করে নিবে, তাহলে কিন্তু গরুর গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ঝটপট রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর আসছে। আস্তে আস্তে সময় নিয়ে একটু বেশিক্ষণ ধরে যদি কষানো যায়, তাহলে কিন্তু ভীষণ মজার হয় তরকারিটা। শুক্রবার দিন যেহেতু পরিবারের সবাই থাকে, রান্নাটা যদি ভালো হয় অবশ্যই প্রশংসার পঞ্চমুখ হতে হবে। সবাই কিন্তু খুব ভালো বললে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের। কষ্ট লাগলেও কিন্তু তখন আরও বেশি ভালো লাগে। কষ্ট করে রান্না করেছি তাতে কি হয়েছে, কিন্তু যখন সবাই প্রশংসা করে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। এখন রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই আমাকে ভালোবাসা দিবে, সবাই সাপোর্ট করবে, সবাই পাশে থেকে ভালোবাসা দিও। আমি তোমাদের পাশে আছি, সবাইকে ভালোবাসা অবিরাম। কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই ভালো থেকো।